হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এবারের ঈদের দিনটা কেটেছে আমাদের একদম অন্যরকমভাবে। তো এখানে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম গরম গরম। কারণ ছোটোবেলা থেকেই দেখেছি ঈদের দিনে আমাদের বাসায় আমার আম্মা খিচুড়ি, সেমাই, তারপর মাংস রান্না করতো। তো সেটা দেখে দেখে আমিও প্রতি বছর ঈদের দিন সকাল সকাল উঠেই খিচুড়ি রান্না করি। আর এই তো এখানে গরুর মাংস, তারপরে সেমাইটা আমি রাতের বেলা রান্না করে রেখেছিলাম, অনেক রাতে রান্না করেছিলাম। তো তারপর এই যে সকাল সকাল বের করে নিছি। আর এইদিকে এই যে আমার বাবাটা পাঞ্জাবি পরে নামাজ পড়তে গেছিলো, সেখান থেকে এসে সে তাড়াহুড়া করে জামা চেঞ্জ করে এখন বাইরে যাচ্ছে খেলতে। আর এইদিকে আমি পেয়ে গেছি আমার ঈদের সালামি। তো ঈদ সালামি পেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে। এই ভিডিওটা আমার ঈদের দিনে করা। তো ঈদ তো প্রায় 2 দিন হলো, ঈদ চলেই গেল। আর ঈদের আমেজটা কিন্তু বেশ কয়েকদিন থেকে যায়। আর এই তো এদিকে আমি আমার কুটুবুড়ির জন্য খুব শখ করে এই ড্রেসটা কিনেছিলাম, ওকে ঈদে পরাবো। কিন্তু আসলে বেশি আশা করলে যা হয়, আমার বুড়িটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য আর এই ড্রেসটাও একদমই পরতে চাচ্ছিল না। আর ড্রেসটা আমি বের করেছিলাম ওকে রেডি করে একটু বাইরে বের হব ভেবেছিলাম। তো ও সকালের দিকে একটু কম অসুস্থ ছিল, কিন্তু ড্রেসটা বের করার পর দেখলাম ওর শরীরটা আরও বেশি খারাপ। তো তারপর সে আর ড্রেস একদমই পরতে চাচ্ছিল না। তারপর এই যে মা আর মেয়ে মিলে এখানে বিছানার উপর গল্প করতেছিলাম, আর সে আমার হাতের মেহেদি দেখে বারবার গল্প করতেছিল। তারপর মনে করলাম যে বাবু একটু সুস্থ, তো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। তো এখানে আমি আমার ঈদের ড্রেস বের করে নিলাম। তো ভাবলাম এই ড্রেসটা পরে যাই। আর এই তো এখানে এটা আমার ঈদের জুতা। এই যে শখ করে আমরা যত যাই কিনি না কেন, সেটা কিন্তু আমাদের হয়তো ভাগ্যে অনেক সময় থাকে না। তো এখানে ঝটপট রেডি হয়ে গিয়েছিলাম, আর আমার বুড়িটাকে ওর পছন্দ মতো একটা ড্রেস পরাই দিছি। তো তারপর এখানে রেডি সেডি হয়ে একদম রেডি, আমরা বাহিরে যাব। তারপর এই যে দেখেন বসে আছি, কারণ আমার বাবুটা একদমই অসুস্থ হয়ে পড়ছে। তারপর আর কি করা, তো এটা বিকেলের দিকে কোথাও না গিয়ে বাসায় বসে বসে এখানে পোলাও মাংস খাচ্ছিলাম। তো আজকের ঈদের দিনটা আমাদের এভাবেই কেটে গেল, ঘরের মধ্যে থেকেই, একদমই বাইরে বের হওয়া হয়নি। তো তারপর এই যে রাতের বেলা আমি এখানে রোস্ট রান্না করব। তো এখানে আমি মাংসটাকে সুন্দরভাবে একটু লবণ আর একটু হালকা করে হলুদ দিয়ে মেখে নিতেছি, কারণ একটু অল্প পরিমাণে ভেজে নেব, সেজন্য আর কি। আসলে ঈদের দিনটা সবাই অনেক ঘোরাঘুরি করে, অনেক জায়গায় যায়, কিন্তু আমাদের এবারের ঈদে কোথাও যাওয়া হয় নাই। তো আমরা সারা দিন বাসার মধ্যেই ছিলাম। আসলে বাহিরে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর যাওয়া হয়নি, কারণ আমার বাবুটা অসুস্থ থাকার জন্য। তো রাতের বেলা সবাই খাবার খাবে, আমি সবার জন্য এখানে খাবার দিচ্ছিলাম। তো এখানে মুরগির রোস্ট করেছিলাম, আর এই যে গরুর মাংস ছিল, খিচুড়ি ছিল, তার সঙ্গে ছিল সালাদ আর পোলাও। তো আমরা এখানে বসে বসে সবাই খেয়ে নিয়েছি। তারপরে এই যে আমার বইটাকে একটু খাওয়াই দিতেছিলাম। তো এই ছিল আমাদের ঈদের সারাদিনের, মানে এইগুলোই করেছি সারাদিন বাসার মধ্যে থেকে থেকে। তো এই যে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।